কোথায় কোথায় পাবো? গ্রুপে লিংক দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ভাই, এইটি। রেকর্ড পাবেন। এটা আবার কি সমস্যা? রেকর্ডিং হলে মিনিমাইজ করা যাবে না? আচ্ছা, সরি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। পাসওয়ার্ড নিতে হবে। ওয়েট, পাসওয়ার্ড এন্ড রিফিলস। ফর অ্যাকাউন্ট। হয়ে গেছে। এখন শেয়ার করবো। এন্টার স্ক্রিন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া, ভাই। দেখা যায়। আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তো এই ড্যাশবোর্ড সম্পর্কে আপনাদের তো ধারণা থাকার কথা। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেন, আপাতত ওয়ার্ডপ্রেস নিয়েই হবে, যেহেতু এটা জি বেশি ভাই আর কি, জানি। বেশিরভাগ ক্লায়েন্টের। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আপাতত এটা নিয়েই করি। তারপর অন্যান্য সিএমএস গুলোতে যদি আপনার আগ্রহ থাকে, উইক্স, স্কোয়ার স্পেস, ওয়েবফ্লো, শপিফাই, এগুলো দেখা দেবো, সমস্যা নেই। তো আমি একটা কন্টেন্ট এখন জেনারেট করব। অপটিমাইজ না, জাস্ট জেনারেট করে তারপর সেটাতে কাজ করব। আমি কিওয়ার্ড নিব একটা, বেস্ট, সরি, বিজনেস। ভাইয়া ক্লাস কি? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, বলেন। হ্যাঁ ভাইয়া, ক্লাস কি এখনই শুরু হয়েছে না আগে তো একটা লিঙ্ক দেওয়া হয়েছিল দেখছিলাম, মানে আমি ওইখানে জয়েন হতে পারি নাই, না ওইটার কিছু আগে ক্লাস ছিল? হ্যাঁ। আজকে এটা নিয়ে বল। প্রথম কথা হচ্ছে। ও, আর আগে যে একটা লিঙ্ক দিছিলেন, কত, 9টা 33-এ দেখছিলাম মনে হয়। ও, মানে ওটা নয়টা নিয়ে ওই সাড়ে নয়টা আলোচনা হইলো আর কি। আলোচনা হয়েছে ওটা কি নিয়ে আলোচনা হয়েছিল? এগুলা নিয়ে, যে কি করব না করব সেটা নিয়ে আলোচনা হয়েছে। ও আচ্ছা, এমনি সমস্যা নেই, ক্লাস টেলাস হয়নি তো? রেকর্ড আছে, আমি দিয়ে দেবো, সমস্যা নেই ভাই, দেই তো। আচ্ছা আচ্ছা। তারপরও ইয়ে থাকলে দেন। তো এই কিওয়ার্ডটা আচ্ছা নেই। আচ্ছা। ভাই, ভাই কয়টা পেজ করা লাগবে?
কিসের পেজ? মানে ওয়ার্ডপ্রেসের যে সাইটটা ওয়েবসাইটটা আপনি দিচ্ছেন এটার জন্য হ্যাঁ, কয়টা পেজে আর কি কন্টেন্ট ইয়ে করবো? পেজে বুঝলাম না আপনার কথা। আপনি পোস্টে গিয়ে পোস্ট করবেন, এখানে ও অল পোস্ট শুধু আছে। পোস্ট করবো, কন্টেন্ট পোস্ট? হ্যাঁ, এটাই তো করতে হবে আপনাকে, তো আর অন্য কিছু করতে হবে না, এখানে পোস্ট করে জাস্ট এসইও করবেন, এই তো আচ্ছা, ঠিক আর কিছু না। ঠিক আছে। হ্যাঁ, তো আমি এখান থেকে জাস্ট কোনো সেভাবে কোনো এসইও ফ্রেন্ডলি কোনো কন্টেন্ট তৈরি করতেছি না, জাস্ট জেনারেট করতেছি। এটা তো আপনারা অনেক ভাবে করবেন, আমি আমার যারা পারেন না আর কি তাদের জন্য এটা দেখাইলাম আর কি। তো আমি আমার মেইন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটার উপর সবাইকে টাইটেল বের করতে হবে। আপনারা যারা পারেন বা নিজের থেকে পারেন, অন্য কোনো মাধ্যমে থেকে পারেন, তাদের জন্য ভালো। আর যারা পারেন না তারা এভাবে জেনারেট করবেন, এভাবে একটা কিওয়ার্ড নেবেন। তো আমি এই কিওয়ার্ডটা নিলাম, হাউ টু চুজ এ পারফেক্ট বিজনেস ওয়ার্ডপ্রেস থিম ফর ইউর ব্র্যান্ড। আমি এটা নিয়ে নিলাম। তো এটা আমার কিওয়ার্ড, টাইটেল আমি এটা দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে আবার কন্টেন্ট রেডি করব। মেক এ আহ, 1000 ওয়ার্ড, 900 ওয়ার্ড নেই, 950, 950 ওয়ার্ড ব্লগ ফর দিস কিওয়ার্ড, সরি, ফর দিস টাইটেল, ফর দিস টাইটেল। আপনার ক্লায়েন্টের কাছে এভাবে করার দরকার নেই, এখানে আরো অনেক বিষয় আছে শেখার মতো। এখানে জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন, এই আর কি। আমি এটা নিয়ে নিলাম। তো এটা আমার কন্টেন্ট, ফুল কন্টেন্ট। এটা আমি এখানে নিয়ে নিলাম। এটা লাগবে না, এটা লাগবে না, Sorry, এটা লাগবে না। এটা আমি আমার মতো করে করছি, আপনাদের যেভাবে ইচ্ছা আপনাদের নিজের স্ট্র্যাটেজি আপনারা ফলো করবেন, করে জাস্ট ব্লগটা অপটিমাইজ করবেন, করে তারপর সেটাতে এসইও করবেন। বুঝছেন কি বলছি? কারণ প্রত্যেকজনের স্টাইল সবকিছু আলাদা। জি ভাই। এখানে র্যাঙ্ক ম্যাথ ইয়ে করতেছে না কেন? হ্যাঁ, আসছে এখানে। এখানে কি কি প্রবলেম আছে দেখি। ইউজ ফোকাস কিওয়ার্ড ইন সার্ভারিং। আমার ফোকাস কিওয়ার্ড কোনটা? First, এটা ফোকাস কিওয়ার্ড। বিজনেস ওয়ার্ডপ্রেস থিম, এটা আমার ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড আমরা এটা ফোকাস কিওয়ার্ড। এখানে তো মনে হয় ইয়ে হবে না। বিজনেস ওয়ার্ডপ্রেস থিম, এটা দেন 64 হয়ে গেল।
এরপর টাইটেল নিব। আচ্ছা, এটা কি আর দেখে, এটা তো আপনারা জানেন। আমি জাস্ট পাবলিশ করে দেই, নিয়মটা এইভাবেই। যারা পারেন তারা তো পারেনি, এভাবে তো শেখালে সব এসইও শেখার মতো হয়ে যায়। আপনারা যারা এখানে আছেন তারা তো জানেনই মোটামুটি সবকিছু। তারপর প্রবলেম করলে আমি আছি এখানে। মূলত আর কি এটা 100 100 তো এইভাবে করা যায় না সবসময়, বিভিন্ন এআই বিষয় বিষয় থাকে। আপনারা ট্রাই করবেন 90-এর উপরে আর কি, 85 থেকে 90-এর উপরে নেওয়ার মধ্যে। এইটা একটা ভালো ইয়া। আর ছবি একটা আমি ম্যানেজ করতেছি আপাতত ফ্রি পিক থেকে আমি। ভাইয়া যে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করলে হবে না? মানে না, আপনি ওই যে কাজ ওই দিবেন। কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, ওইটা নিয়ে কাজ করবেন, হুম, বিজনেস ওইটা ওয়ার্ডপ্রেস থিম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফ্রি ফ্রি পিক থেকে আমি নেই। ভাই যদি ক্যানভা দিয়ে যদি কোনো পিকচার বানাই সেক্ষেত্রে আমরা কোন ইয়াগুলো ইউজ করব? আমি দেখাচ্ছি, হুম। জাস্ট ওইটাই দেখাচ্ছি আপনাদের। আচ্ছা। এটা তো ভাই আপনাদের বোঝার বিষয়, কারণ একটা জিনিস দেখেন এখানে আমি কি লিখছি, আমার ফোকাস কিওয়ার্ড কি? ফোকাস কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম। এখানে যদি আপনি একটা গরুর ছবি দিয়ে দেন, বিষয়টা তো হইলো না, এটা তো কোনোভাবে রিলেটেড না। না অবশ্যই সেটা আপনাকে, না, মানে অবশ্যই কোনো আপনাকে যদি একটা আপনার থিমের পিকচার দিতে হবে। এখন যদি ক্লায়েন্টের ইয়ে থাকে যে তাকে এই থিমটা নিয়ে কাজ করতেছেন আপনি, তখন সেই থিম দিয়ে দেবেন। আর যদি সেই থিম না থাকে, আমি যখন, যেমন এখানে দেখাচ্ছি, জাস্ট ধারণা নেওয়ার জন্য আপনারা কি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা যাই করেন না কোনো কোনো সমস্যা নেই ভাই। জাস্ট আপনারা কতটুকু পারেন এইটা হচ্ছে বিষয়। এখানে প্রিমিয়াম চাচ্ছে ও, ফ্রি নিতে হলে আবার ইয়ে করতে হবে। যে আমি স্ক্রিনশট দিই এখানে, কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, এটা তো রিলেটেড থাকতে হবে অবশ্যই, তাছাড়া তো হবে না। কিওয়ার্ড এখানে ডেস্কটপ, আমি ডেস্কটপে দিয়ে দিলাম। এটা এমনিতেই বেড়ে যাবে এগুলা ইয়ে করলে না, পোস্ট। ইমেজ কোথায় বসাইতে হয় সেটা তো জানেন ভালো করে আপনারা, না? জি ভাই জানি। হ্যাঁ, জানলে হবে। 65 হয়ে গেছে। খুব সহজ কাজ, যারা জানেন তাদের কাছে ভালোই লাগবে বিষয়গুলো, আমার খুব ভালো লাগে আর কি। স্কোর যখন বেড়ে বেড়ে যায়। সরি, এটা তো আমি ডেস্কটপে নিয়েছিলাম, ডেস্কটপে এটা আমার ইমেজ। অফলাইন কেন? ও, এসে গেছে। এটার অল্টারনেটিভ করতে হবে, অল্টারনেটিভ। ভাই ইমেজ আল্ট্রা টেক্সটে কোনটা দিব? আপনার হচ্ছে কিওয়ার্ডটাই দিব? এটা তো আমি আপনাদের বলে দিব না, এটা আপনাদের জানার বিষয়। কারণ কি করলে স্কোর বাড়বে, কি করলে স্কোর বাড়বে না, সেটা তো আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে। বুঝছেন? এটা তো আপনাকে খুঁজে বের করতে হবে। এবং কয়টা দিবেন সেটাও বলবো না, এটা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা খুঁজে বের করবেন। না সমস্যা ফোকাস নাই ভাই। কিওয়ার্ড নট ফাউন্ড, হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড মেটা, এগুলো করা যায় অবশ্য। আমি আচ্ছা দেখি কয়টা করা যায়। কিওয়ার্ড ডেন্সিটি, এগুলো সব আপনারা জানেন, যারা এসইও জানেন সব জানেন যে এগুলো কিভাবে সবুজ করতে হবে, জানেন না? জি ভাইয়া। জি ভাই জানি। প্রত্যেকটা হ্যাঁ, নিয়েই কাজ জানলে, করলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে। এগুলো সহজ, এগুলো চেঞ্জ করলেই জাস্ট চলে আসবে। আপনারা যত পারেন ট্রাই করেন। আমার কিওয়ার্ড হচ্ছে এইটা, ওয়ার্ড বিজনেস ওয়ার্ডপ্রেস থিম। এটা আমার ফোকাস কিওয়ার্ড, মাথায় রেখেন, এটা ফোকাস কিওয়ার্ড। এটা নিয়ে আপনারা আগে টাইটেল জেনারেট করবেন, টাইটেল থেকে ব্লগ জেনারেট করবেন, তারপর লিখবেন, তারপর এটা দিবেন। আমি জাস্ট এইটা দেখবো, আমি কন্টেন্টটা দেখবো একবার করে। আর জাস্ট একটা জিনিস চেক করবো, পোস্টে যাব। পোস্ট, আমি যে পোস্টে যাব, এক এক একজনের করে স্কোর দেখবো, ক্যাটাগরি গুলো আমি ইয়ে করে দিচ্ছি তার।
ভাই এই কাজটা কবে জমা দেওয়া লাগবে? জমা দিবেন কবে? কালকে দিলে ভালো হয়। আপনারা যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি ভালো। হ্যাঁ, বুঝতে পারছি। এখানে একটা কাজ করবেন, শোনেন। এই ক্যাটাগরি অপশনে যাবেন, বুঝছেন? ক্যাটাগরি অপশনে গিয়ে আপনাদের নামটা দিবেন, যে যে ব্লগ লিখছেন তার নামটা দিবেন। ধরেন একটা নাম দেব, কি দেব? আমার নামে দিই রিফাত। আমি এই ক্যাটাগরিটা অ্যাড করলাম। এরপর পোস্টে যাব। ক্যাটাগরি, এই যে। এখন আমি যেমন সেভ দিয়ে দেবো। এই যে দেখেন, আমি যখন সেভ দিয়ে দিলাম না, এখন আপনার টাইটেল, আপনার ব্লগ এবং ক্যাটাগরিতে আপনার নাম, এর কোনো সুবিধা হবে আমার, বুঝছেন? জি ভাই, কে কেমন তাহলে তো আর পারতেছেন? সমস্যা নেই। জি হ্যাঁ, আরেকবার হ্যাঁ, একটু কারণ দেখাবেন, আসলে এটা বুঝতে পারিনি। যে যেটা পারবেন না, মানে তিনি তো পারবেন না, আর যেটা পারবেন তারা নাম লিখে দিবেন এভাবে, এটা এটা আমার জন্য ভালো হবে আর কি। কারণ কে করতেছে বা কে করলো না, এটা খুঁজে পাওয়া পরবর্তীতে টাফ। এবং আপনার ইয়েতে আপনি কোনটা করছেন আপনি কেমনে বলবেন যে ভাই এইটা দেখেন, খুঁজে খুঁজে বের করেন? আপনি জাস্ট আপনার নাম বললে আমি এখান থেকে খুঁজে নিয়ে তারপর দেখতে পারবো। বুঝছেন কি বলছি? আর নামের সাথে একটা নাম্বার যোগ করবেন। ফোন নাম্বার দেওয়া যায় না ভাই? ফোন নাম্বার যদি অনেকের প্রবলেম থাকে, না দেয় সমস্যা নেই, জাস্ট কোড দিবেন আর কি, দুইটা তিনটা সংখ্যা বা তিনটা সংখ্যা দিয়ে কোড দিবেন। পরবর্তীতে জাস্ট বললেই হবে যে ওই কোডটা দিয়ে সার্চ করব আমি, যে ভাই আপনার কোড কত, ধরেন 320। সার্চ করলে চলে আসবে এখানে, বুঝছেন? এরকম ভাই সার্চ করলে চলে আসবে। যদি নাম্বার দেই প্রবলেম নাই তো? এখন আপনার যদি প্রবলেম না থাকে আপনি দিয়েন। না, তবে সমস্যা আমার কি? মনে হয় যে নাম্বারের লাস্টের 4টা ডিজিট দিবেন, এটা ভালো হয় আর কি, বেশি বড় ইয়ে করার হ্যাঁ, দরকার নেই। ওইটাও করা যায়। জি হ্যাঁ, জি জি। লাস্টে। ভাই, নাম আর শেষে 4টা নাম্বার দিলে তো না, 4টা কিংবা হ্যাঁ, 3টা। 4টা বা তিনটা তিনটা দিয়ে দেন, তাহলে এটাই এনাফ। জাস্ট আপনাকে জাস্ট আইডেন্টিফাই করার জন্য আপনি জাস্ট বলবেন আমাকে যে ভাই আমারটা একটু দেখেন, তখন আমি জাস্ট এটা করব, নাম্বারটা নিয়ে সার্চ করব। বুঝছেন? হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে আপনারা ওইটাই করেন। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে সেই নাম্বারের ওই নাম্বারের লাস্টের 4টা বা 4টা। ডিজিট আর কি দিয়েন। আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দিয়ে সার্চ করব। আপনারা যারা বলবেন যে ভাই এটা আমারটা একটু দেখেন, আমি নাম্বারের লাস্টে ইয়ে দিয়ে সার্চ করে খুঁজে খুঁজে দেখবো যে আপনারা কে কি করতে পারছেন। জি ভাই। বুঝছেন কি বলছি? ভাই ক্যাটাগরিটা তো আরেকবার এখানে দেখানো যায়? কয়জনের মতো 25 জনের মতো আছেন। সবাই কি বুঝতে পারছেন আমি কি বলছি, আর আপনারা পারবেন? জি ভাই, ক্যাটাগরিটা আরেকবার দেখা দিলে ভালো হয়। রেকর্ড আছে ভাই, দেখে নিয়েন। এই যে ক্যাটাগরি, পোস্ট, অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরি। ক্যাটাগরিতে গিয়ে এগুলো আপনার কিচ্ছু করার দরকার নেই, জাস্ট নেম অ্যাড করবেন। আরেকজনের নাম বলেন, অ্যাড করে দিই একটা। রাবেয়া আক্তার। হ্যাঁ, রাবেয়া আক্তার। রাবেয়া। আচ্ছা, আমি রাবেয়া দিয়ে দিলাম, শুধু রাবেয়া। এটা কোডটা আমি দিলাম। আমার নাম্বারের লাস্টের 4টা ডিজিট বলেন। নাম্বারের লাস্টে হচ্ছে যে আপনার 35। 4টা। ও, মানে সেভেন শেষের ফাইভ 4টা থ্রি বলেন। ফাইভ হ্যাঁ হ্যাঁ, 7535। 7535। আচ্ছা আচ্ছা, 7535, এটা না? জি এখানে আর জি কিছু জি। করতে হবে না, জাস্ট অ্যাড ক্যাটাগরি দিয়ে দিবেন। এখন আপনার যখন আপনি ব্লগ পাবলিশ করবেন এগুলো আপনি দেখার দরকার নেই, জাস্ট আপনার নামের পাশে আপনি ক্লিক করে দিবেন, দিয়ে সেভ করে দিবেন, এনাফ। বুঝছেন কি বলছি? বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাই, অবশ্যই। হ্যাঁ, বুঝতে পারলে ভালো। তাহলে র্যাগম্যাথ দিয়ে ট্রাই করেন। আপনারা অন্যান্য প্লাগইন দিয়ে হয়তো বা কাজ করছেন, অভিজ্ঞতা আছে, এটা দিয়ে দেখেন। আমার কাছে এটা ভালো মনে হয়, আমি এটা দিয়ে করি। তো একমাত্রই আপাতত ভালো এটা ভাই। দিয়ে করেন, পরবর্তীতে যদি মনে হয় ইয়োস দিয়ে করবেন, আমি পরে
আবার অন্য কোনো ওয়েবসাইটে আমি সেটা ইনস্টল করে দেবো। আপাতত এটা দিয়ে করেন যারা করবেন, আর আমি ইয়েটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নিয়ে নেন। আর একটা কথা হচ্ছে যারা করবে না, যারা করবে না তাদেরকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দেবো। যারা করবে না মানে গ্রুপ থেকে remove তাদের দরকার নেই, যারা করবে না তাদের তো রেখে রেখে শুধু দরকার নেই কোনো। আচ্ছা, বুঝেন প্রতিদিন নাই? কয়টা করতে হবে? প্রতিদিন না, আপনি আগে একটা করবেন, জাস্ট একটা করবেন, আচ্ছা, একটা করে আমাকে জানাবেন যে আমি করে ফেলছি, আমি সেইটা দেখবো। সেখান থেকে আপনাদেরকে নির্বাচন করা হবে যে কে ভালো পারছেন, বা কে আমার কথা বুঝতে পারছেন, বা কে প্রপারলি এসইও ভালো পারেন, সেটা আমি নির্বাচন করব। তো আপাতত একটাই করেন, পরবর্তীতে যখন আচ্ছা, বলবো যে আরো আমরা করেন যদি তখন তেমন করবেন। ভাবে না পারলে কি আপনাদেরকে শেখানো হবে না? শেখানো হবে। এখন আমি তো বললাম যে যারা করবেন না তাদেরকে রিমুভ করব, যারা চেষ্টা করবেন কিন্তু পারেন না, যারা চেষ্টা হুম। করবেন তাদের পারেন না, তাদেরকে আমি যে এখানেই দেখাই দিলাম, কয়েকটা জিনিস দেখাই দিলাম, কারণ আপনারা আমি এখানে আছেন। আমি লিঙ্কই পাই নাই, এখন লিঙ্ক পাইছি, আমি এখন ঢুকছি, আগে কি আচ্ছা, আমি হয়েছে আমি এই দেখি। কিছুক্ষণের মধ্যে, আমি 20 মিনিটের মধ্যে এখানে এই ভিডিওটা দিয়ে দেবো, আপনি দেখে নিন। 20 মিনিটের মধ্যে দিয়ে দেবো, ক্লাস শেষের 20 মিনিট পর। আর ভাই আমার একটু কাজটা দিতে একটু টাইম লাগবে, কারণ আমার এই স্কুল টিস্কুল আছে তো এতে, তাই একটু। কালকে রাতে দিতে পারবেন না? কালকে রাতে, হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো। এটা সর্বোচ্চ আজকে 2 দিলাম, ঘন্টা। ওটা 2 দিনের মধ্যে, এটা খুব বেশি সময় লাগে না। 2 দিন আমি ভিডিওটা দিয়ে দিন দিলাম। ভাইয়া। হ্যাঁ, 2 আচ্ছা দিন দিলাম। সমস্যা নেই। হ্যাঁ, সবকিছু রেডি থাকলে তো 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। বেশিক্ষণ লাগবে না এগুলা। আচ্ছা, হ্যাঁ, আপনারা আপনাদের টাইম মতো করে নিয়েন, করে নিয়ে আমাকে জানাইয়েন। আর ওই জানা হওয়ার পর আপনি একটা কাজ জি করেন, ভাই। ওই স্ক্রিনশটটা নিয়ে, যে এই যে স্ক্রিনশটটা আছে না, এগুলোর স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এবং স্কোর কত করতে পারছেন সেইটা গ্রুপে পোস্ট দিয়ে দিবেন। ভাইয়া ভিডিওটা দিয়েন। আচ্ছা, ইমেজ ইমেজ কি করব? ইমেজ ইমেজ তো আমি দেখাই দিলাম একটা জিনিস, যে কিভাবে এটা আপাতত এমন নিলেই হবে, যে কোনো জায়গা থেকে নিলে হবে, সমস্যা নেই, এটা তো আর যে কোনো গুগল ইমেজ ইন্ডেক্স দিলেই হবে হবে? না। হ্যাঁ, জাস্ট ভাইয়া রিলেটেড, ভিডিও এটা লিঙ্কটা নিয়ে একটু আগে বলছি আমি, হ্যাঁ, এখন এটা নিউজ থেকে রিলেটেড বললাম। যে কোনো হ্যাঁ, নিজ রিলেটেড থাকতে হবে। আপনি এখানে অন্য একটা ছবি দিলে তো হবে না, এখানে দেখেন আমার না, ফোকাস কিওয়ার্ড হচ্ছে আর বিজনেস ওয়ার্ডপ্রেস একটু থিম। অল্টার টেক্সট অবশ্যই ভাইয়া দিতে কোনো হবে। ভিডিওটা থিমের দিন, দিতে হবে, ভিডিওটা। আপনি যে থিম নেন সেটা সমস্যা নেই, কিন্তু থিম দিতে হবে। বলেন। ভাইয়া আজকের কাজটা কি ছিল? আমি কেবলমাত্র জয়েন করলাম। এই যে এটা কোনো কথা হইলো? বলেন, এখন আবার আমি নতুন করে বোঝাবো? অবশ্যই না না ভাইয়া, ভিডিওটা ভিডিও দেখে নিতে হবে। ভাই ভিডিওটা দিবে, ভাই ভিডিওটা দিলে আপনি দেখে নিয়েন, তাহলে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটাই। এই ভিডিওটা আমি হ্যাঁ, হ্যালো কিছুক্ষণের মধ্যে ভাইয়া। দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখে নিন ভাই, প্লিজ প্রশ্ন আর কইরেন হ্যাঁ না। হ্যাঁ, অবশ্যই ভাই, অবশ্যই। আমি আর প্রশ্নটা করবো না, কারণ আমার পাশে নেট ছিল না, বুঝছেন, এই কারণে আমি জয়েন আচ্ছা, করতে পারছি সমস্যা না। নেই, সমস্যা নেই, আপনার হাতে প্রপারলি সময় আছে, 2 দিন সময় আছে, আপনি ভিডিও দেখেন, তারপর আপনি কাজ করেন, সমস্যা নেই, 2 দিন সময় আছে আপনার কাছে, 2 দিন অনেক সময়। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো ওয়েবসাইটের ভাইয়া। অ্যাক্সেসটা কোথায় দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের অ্যাক্সেসটা কোথায় দিবেন? আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের, জুমের দিয়ে মেসেজ রেকর্ড অপশনে দিয়ে ভিডিওটা দিচ্ছি। দিয়ে ওটা পিন করে দিয়েন গ্রুপে, তাহলে ভালো হবে। তাহলে আবার মেসেজ করে এটা নিচে নিয়ে আসতে হবে। না, এটা সবাইকে দেবো না, যারা ভিডিও দেখবে না তারা পাবে না, আর এটা আপনারা গ্রুপে আচ্ছা শেয়ার করবেন না। আচ্ছা ভাইয়া, এটা পেজ পোস্ট না পেজ ছিল? হ্যাঁ, এটা পোস্ট ছিল না পেজ ছিল? কোনটা? মানে এটা যেটা আপনি দেখাইছেন, এটা পোস্ট না পেজ? আমরা তো এসইও পেজ নিয়ে কাজ সুপার করবো না আপু, আমরা তো পোস্ট নিয়ে কাজ করবো, আমরা পোস্ট ব্লগ নিয়ে। রাইটিং করবো। হ্যাঁ, পোস্ট। জি পেজের জি কাজ, জি। আমরা পেজের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইনার, এলিমেন্টর ডিজাইনার, বুঝছেন? এটা নিয়ে নেন জি। সবাই। আর কিভাবে লগ ইন করতে হয় সেটা তো জানেন নাকি? জি ভাই। সবাই জানেন? এসে না জি জানলে ভাইয়া। তো আর কোনো কথাই নেই। পাসওয়ার্ড জি অ্যাডমিন ভাইয়া। অ্যাডমিন এটা হচ্ছে ইউজার নেম আর আমার এটা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড। লাগবে ভাইয়া। হ্যাঁ ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ, আমি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইউজার নেম, আমি আচ্ছা লিখে দিচ্ছি, কারণ
আপনারা এখান আর থেকে নিয়ে ভাইয়া নেন। ইন্টারনাল লিংক আর এক্সটার্নাল লিংক কিভাবে লাগাবো? এখন এটা কোথায় জানেন না মানে আপনি? চেটে নি চেট থেকে কি নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় ওই যে উপরেরটা কি পাসওয়ার্ড? উপর একটা ইউজার নেম, আর ডব্লিউপি পাসওয়ার্ড, অ্যাডমিন এটা কি? ডব্লিউপি অ্যাডমিন। এটা দিয়ে, এটা যিনি দিচ্ছে তিনি বোঝানোর জন্য দিচ্ছে যে এটা দিয়ে অ্যাক্সেস নিতে হয়, ভাই বুঝছেন? আমাদেরকে ওয়েবসাইটের ইউআরএলটা একটু দিবেন। হ্যাঁ দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। ওয়েবসাইটের ইমেল স্যার কাজ করবেন কেমনে? এটা তো দিতেই হবে। আচ্ছা, এটা আমি ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিলাম, এখান থেকে আপনারা নিয়েন, যাই হোক কষ্ট করার দরকার নেই আর। হোয়াটসঅ্যাপে দিচ্ছেন ভাই? না না না, আমি এখানে দিয়ে দিছি, সেটিং এ দিয়ে দিছি, আচ্ছা, জুমের সেটিং এ। এখান থেকে আপনারা নেন, আপনারা লিখে নেন বা ছবি তুলে নেন বা যাই করে নেন, এখান লিংক থেকে নেন। লিংক তো লিঙ্ক এটা আসে শেয়ার নাই, করবেন না, এটা হোয়াটসঅ্যাপে ভাই শেয়ার করবেন লিঙ্ক না। আসে নাই, হ্যাঁ হ্যাঁ, মানে লিংক লিঙ্কটা লিংক আসে আসে নাই নাই। ভাই। হ্যাঁ, লিঙ্কটা লিঙ্কটা শো যায় নাই। হচ্ছে না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্ক্রিন আসছে কিন্তু লিংক স্ক্রিনের লিঙ্কটা, আবার স্ক্রিনের লিঙ্কটা দেখতে পাচ্ছেন? না 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 ভাই, কি চেক বলেন, বক্সে নাই, কিছু স্ক্রিন আছে কিন্তু চেক বক্সে লিংকটা নাই। হ্যাঁ, দেখা স্ক্রিনে যাচ্ছে তো লিঙ্ক করতে হবে ভাইয়ার যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। live.mujahidrifat.com/wp-admin, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা কোথায়? এটা দেখা যাবে না কেন? এখানে কি কি করছেন ইনি? ভাই ওইটা স্ক্রিনশট দিলাম, আমরা টাইপ করে করলেই তো হয়ে যাবে। ও, হ্যাঁ হ্যাঁ, হ্যালো এটা ভাইয়া, এটা একজনের কাছে চলে গেছিল। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা যে আচ্ছা একজনের কাছে চলে এই যে গেছিল। এবারে এখন এখন এবারে আসছে? আসছে আসছে ভাই। মনে হয়। এবার আসছে হ্যাঁ, আসছে এটা আসছে। এই যে এই এক ব্যক্তির কাছে ছিল এখানে, এখন এই আসছে ভাইয়া। মহিনুল আলম হ্যাঁ, সিয়াম, হয়তোবা উনি আমাকে মেসেজ করেছিল, তো ওনার মেনশনে চলে গেছে, এই জন্য আপনারা কেউ দেখতে পারেননি, উনি দেখছে। তো পারবেন তো আপনারা? সময় খুব বেশি না, এখানে 2 মিনিটের মতো আছে, বলেন আপনাদের প্রবলেম থাকলে। শুনতে পাচ্ছেন? জি জি ভাই। ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ভাই রেকর্ড ক্লাসটা তো বললেন গ্রুপে দিবেন না, তাহলে এটা আমরা পাবো কিভাবে? রেকর্ড ক্লাস? জি। রেকর্ড ক্লাস তো গ্রুপে দিব ভাই, আমি পাসওয়ার্ড আর ইউজার নেম গ্রুপে দিব না, তাই বলছি। ও আচ্ছা। হ্যাঁ, কারণ এখানে গ্রুপে এটা দিব না, কারণ অনেকেই যারা কাজ করবে না তাদের তো দেখার প্রয়োজন নেই, যারা আমার ভিডিও দেখবে, কথা ভাইয়া, শুনবে, তাহলে তারা। রেকর্ড ক্লাসে তো ইয়েগুলা থাকবে, যে ইউজার নেম বলেন আর যে পাসওয়ার্ড থাকবে, তো এগুলা হ্যাঁ থাকবে হ্যাঁ, তো। সেটাই সেটাই হ্যাঁ সেটাই, ভাইয়া, এখানে সবকিছু থাকবে। ভিডিওতে তো একটু জি, শো করবে। হ্যালো বলেন ভাইয়া, বলেন। ভাইয়া ওই ইউটিউব নাম্বার পাসওয়ার্ডটা আরেকবার দিলে একটু ভালো হয়, আমি নিতে পারিনি। ইউজার নেম আর পাসওয়ার্ডটা জি আপনি নিতে পারেন নাই? না, লাইভ কনস্ট্রাকশন। ভাইয়া এখানে ওনাকে মেসেজ করে দিলে পুরো ওনাকে একটু হেল্প করেন কালেক্ট তো। লাইভ কনস্ট্রাকশন ভাইয়া, লাইভ কনস্ট্রাকশন হবে কি মানে ইউজার নেম নাকি? আর পাসওয়ার্ডটা লাইভ কনস্ট্রাকশন এট 100 নাকি 100? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্য রেট 100, এইটাই। এটা দেখা যাচ্ছে না, এটা তুলে নিলেও তো হয়, বা ফোনের ছবি তুলে আমি নিলেও তো হয়, স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিছি। যেভাবে পারেন আপনারা ম্যানেজ করে নেন আর কি, এটা তো সিম্পল বিষয়। লাইভ কনসেশন এগুলা এটা কি নিস? কেউ এখানে একটু লিখে দিলে ভালো হয় ভাই, এখানেই মানে লেখা আছে, একটু চেক হ্যাঁ করেন উপরে গ্রুপে মেসেজ গুলো মেসেজ দেখেন। করে, গ্রুপে না, আচ্ছা এখানে একটু মিটিংয়ের মধ্যে দেখেন, মেসেজ করে দিলে পাবেন। ভালো হয়। কিছু বললেন ভাই? কিছু বললেন? ভাইয়া বলতে হ্যাঁ, চাচ্ছি যে
আমাদের জুম মিটিং এ যদি ওই ইউজার পাসওয়ার্ডটা হ্যাঁ লিখে দিছে ভাই একজনে, ধন্যবাদ। আরো সমস্যা কোনো? ভাই আরো কোনো সমস্যা? না ভাইয়া। না না ভাইয়া। যদি সমস্যা থাকে আরো একটা লিঙ্ক দেই, না হলে এন্ড করে দেই। কথা বলেন না আচ্ছা কেন? ওই যে লাইভ